আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। সে আমার আল্লাহর শানে যে বেয়াদবি করছে তা মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড বাজি। মোটে সরকার অ্যারেস্ট করছে, ফরহাদ মজহার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল্লাহ আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়।